তো সময় এখন বিকেল 3:45 আর আমি এখন আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই 13021 মিথিলা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রক্সাল যায়, ওই ট্রেনটা ছাড়বে। তো আমি স্লিপারের টিকিট কেটেছি, তো স্লিপার কম্পার্টমেন্টটা কেমন আর আমাদের যে সিট সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর অবভিয়াসলি ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে আরও একবার তোমাদের নিজেদের চ্যানেলে। তো চলো জার্নি কন্টিনিউ করা যাক। তো এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, আর এই হচ্ছে সিট 34, 35, মিডিলের দুটো, আর এই সাইডের একটা মিডিলের, আমরা 3 জন আছি। তো ট্রেনের সময় ছিল 3:50 আর এখন 3:55, মানে ট্রেনটা 5 মিনিট লেটে ছেড়েছে। তো এখন আমরা হাওড়া স্টেশন থেকে বার হচ্ছি। গুড মর্নিং। তো সময় এখন সকাল 9:40, আর মিথিলা এক্সপ্রেস 694 কিমির জার্নি কমপ্লিট করে হাওড়া থেকে পৌঁছে গেছে বিহারের রক্সাল জংশনে। তো ট্রেনটা মাত্র 5 মিনিট লেট করেছিল। 17 ঘন্টা 15 মিনিট লাগে, 17 ঘন্টা 20 মিনিট লেগেছে। তো আজ তারিখ হচ্ছে 6 অক্টোবর, আর আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম হাওড়া থেকে 5 অক্টোবর। তো এখন চলো এই রক্সাল জংশন থেকে বাইরে যাই, আর তোমরা দেখতে থাকো, আমি পরপর আপ টু ডেট করতে থাকবো কিভাবে যাব সবটাই। তো রক্সালের প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলেই তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো এখান থেকে তোমরা বীরগঞ্জ বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য টুকটুকি বা অটো পেয়ে যাবে। 100 টাকা নেবে 5 জনের। আর যদি তোমরা ঘোড়ার গাড়িতে যেতে চাও তো সেই অপশানটাও আছে। তো আমরা ঘোড়ার গাড়িতে যাব। ঘোড়ার গাড়িতে পার পার্সন 50 টাকা করে নেয়, আর ঘোড়ার গাড়ি একদম বর্ডার পার করে দিয়ে আসবে। কিন্তু টুকটুকি বা অটোতে করে গেলে সেটা বর্ডার পর্যন্তই যাবে। তো তোমরা চাইলে অটো বা টুকটুকিতেও যেতে পারো, বা ঘোড়ার গাড়িতে। আর এই যে অটো বা টোটো স্ট্যান্ড, তার পাশেই এই হচ্ছে, এখান থেকে ঘোড়ার গাড়ি যাই। তো আমরা ঘোড়ার গাড়িতে করেই যাব, দেখতে থাকো তোমরা। তো আজ আমি এই ঘোড়ার গাড়িতে করেই পৌঁছাবো নেপাল বর্ডার। তো বন্ধুরা, ঘোড়ার গাড়িতে করে টুকটুক করতে করতে এখন আমরা যাচ্ছি বীরগঞ্জ। আর আমার সাথে আছে আমার 3 জন দাদা। তো এই যে আমার সাথে আছে, কই একবার সবাই হাই বলো। এই যে রাজাদা, সুমনদা। আচ্ছা, তোমরাও কি ঘোড়ার গাড়িতে প্রথম চড়লে? আমি তো প্রথমবার চড়লাম। তোমরা আগে চড়েছো? সুমনদা তুমি? আর রাজাদা ফার্স্ট? আচ্ছা, তার মানে রাজাদা আর আমি ফার্স্ট, তোমরা দুজন চড়েছো। আমি চড়িনি। চড়োনি? তুমি ফার্স্ট? একদম। আচ্ছা, তো গাইস, তোমরা কেউ কি ঘোড়ার গাড়ি চড়েছো এর আগে? কমেন্ট করে জানাও আমাকে এক্ষুনি।
স্টেশন থেকে 3 কিলোমিটার মতো আসার পর বর্ডার পার হয়েই তোমরা দেখতে পাবে এই যে নেপালের এন্ট্রান্স। দেখো কত সুন্দর লাগছে এটা। স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে করে চলে এসেছিলাম বীরগঞ্জ রবীন্দ্র জয়ন্তী চকে। তো ঘোড়ার গাড়ি যে চালাচ্ছিল উনি আমাদেরকে বলেছিল 50 টাকায় বীরগঞ্জ যে মেইন বাস স্ট্যান্ড সেখানে ছেড়ে দেবে, কিন্তু উনি এখানে আসার পর মানে ঝামেলা শুরু করেছে যে আরও 50 টাকা এক্সট্রা দিতে হবে। মানে উনি এখান থেকে চাইছিল এখান থেকে যে বাসগুলো যায় বা শেয়ার গাড়ি সেখানে আমাদেরকে চাপানোর চেষ্টা করছিল, কারণ উনি হয়তো এখানে কমিশন পাবে। তো তোমরা আসলেও তোমাদের কিন্তু এরকমভাবে প্রচুর জোর জবরদস্তি করবে। ওরা ওদের চেনা জানা দোকানে নিয়ে যেতে চাইবে সিম তোলার জন্যে, নেপালি সিম বা কারেন্সি এক্সচেঞ্জের জন্যে, কিন্তু তোমরা যাবে না, ঠিক আছে? কারণ প্রচুর পরিমাণে এরকমভাবে কিন্তু স্ক্যাম হয়, মানে যেটা আমাদের সাথে হচ্ছিল। কিন্তু আমরা 3-4 জন ছিলাম, যে কোনো উপায়ে ম্যানেজ করে নিয়েছি। তো এখন এই রবীন্দ্র জয়ন্তী চক থেকে আমরা একটা টোটো করে নিয়েছি, আর টোটোতে 30 টাকা করে পার পার্সন ভাড়া দিয়ে এখন আমরা যাচ্ছি বীরগঞ্জ যে মেইন বাস স্ট্যান্ড সেখানে। তো ওখান থেকেই বাস ধরবো, আর কত কি ভাড়া আছে আর ওখানে কোন দোকান থেকে আমরা সিম নিচ্ছি বা মানি এক্সচেঞ্জ করছি সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা যখন আসবে এটা মানে সাবধান থাকবে অবশ্যই। এরকম ধরনের স্ক্যাম কিন্তু হতে থাকে, মানে যে কোনো টুরিস্ট স্পটে এই ধরনের স্ক্যাম হয়, তো সাবধান থাকবে। তো যাই হোক, চলো এখন বীরগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। তো পৌঁছে গেছি বীরগঞ্জ বাস স্ট্যান্ডে, আর এই যে দেখতে পাচ্ছ এই বাসগুলোই যাবে পোখরাতে, আর এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ডটা। তো চলো বাসের কত কি ভাড়া আছে আমি তোমাদেরকে জানাচ্ছি, আর কটা থেকে কটা পর্যন্ত বাস অ্যাভেলেবেল সবটাই জানাচ্ছি। আর এখান থেকে সিম নেব, মানি এক্সচেঞ্জ করাবো। তো বীরগঞ্জ বাস স্ট্যান্ডে এই যে পেছনে দেখতে পাচ্ছ এই যে কাউন্টার, এখান থেকেই তোমরা বাসের টিকিট পাবে। তো 550 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, আর নেপালি কারেন্সিতে 770 টাকা নেবে বীরগঞ্জ থেকে পোখরা পৌঁছানোর জন্য। আর বাস মোটামুটি সকাল 4টে থেকে দুপুর 2টো পর্যন্ত পাওয়া যায়, আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই বাস ছাড়ে। আর তোমরা মানি এক্সচেঞ্জও এখান থেকে করাতে পারবে, 10,000 টাকায় 16,000 NPR দেবে, ঠিক আছে? তো চলো বাসে উঠি আর দেখাচ্ছি আমি তোমাদেরকে বাসটা কেমন। তো বাসে উঠে পড়েছি, এই হচ্ছে বাসের সিট আর এই হচ্ছে বাসের ভেতরটা। তো ইন্ডিয়ান টাইম 11:15-তে বাস ছেড়েছে, মানে নেপালি টাইম 11:30। তো কত সময় কি লাগবে, কত কিলোমিটার পথ আমি তোমাদেরকে জানাবো। তো তোমরা ততক্ষণে ভিউ এনজয় করতে থাকো। সময় এখন নেপালি সময় অনুযায়ী 3:30, আর আমরা বেরিয়েছিলাম 11:30 নাগাদ বীরগঞ্জ থেকে। তো মোটামুটি 4 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি নারায়ণঘাট নামে একটা জায়গাতে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ একটা ধাবা আছে, এই ধাবা থেকেই এখন আমরা দুপুরের খাবার খাবো। শুধুমাত্র দুপুরের খাবার কেন, সকালের খাবারও বলতে পারো, আমরা সকালেও কিছু খাইনি। তো চলো কি খাবো দেখাচ্ছি, আর কত দাম সেটাও দেখাচ্ছি। তো দুপুরের খাবারে আমরা অর্ডার করেছি সবজি ভাত, যেটার দাম নিয়েছে 250 NPR। তো এই যে এখানে আছে ডাল, পাঁপড় ভাজা, এখানে আলু ভর্তা টাইপ কিছু, এখানে আলু ভাজা, এখানে বোধহয় কাসুন্দি, আর এই সাদা ভাত। তো এটার দাম 250 NPR। তো গাইস সময় এখন সন্ধ্যা 6টা নেপালি সময় অনুযায়ী, আর আমি এখন আছি বাসের কেবিনে। আমার সাথে আছে বাসের 2-3 জন দাদা, মানে তারাই বাস চালাচ্ছে, কন্ডাক্টর, হেল্পার আর এই যে ড্রাইভার। এই দাদা সবাই একবার হাই বলো। সবাই बोलो। आप लोगों को स्वागत है नेपाल में।
धीरे धीरे मन बात नेपाली भी बोलना चाहिए थोड़ा थोड़ा, नहीं तो मसाला नहीं आएगा मांस में। हाँ तो ठीक है, स्वागत कीजिए, बोलिए। आप आगे का दिखाइए, रास्ता दिखाइए, बहुत ही पहाड़ी रास्ता है इधर। बोला नारा देखिए इधर, उधर देखिए, आपका सब्सक्राइबर मिल गए हैं। आप सब आपके चैनल सब्सक्राइब कर देंगे, ठीक है। ये जो हमारा ड्राइवर भैया है, ये बहुत ही प्रो टाइप का ड्राइवर है, तो इनके लिए एक बार वीडियो में लाइक कर देना और कमेंट में बता के जाना कि कैसा ड्राइव कर रहा है, हम दिखा दे आगे का रास्ता, ठीक है। हाँ ठीक है। তো গাইজ এখন সময় রাত 9:30, মানে নেপালি সময়সূচি অনুযায়ী 9:30, আর আমরা বেরিয়েছিলাম সকাল 11:30টার সময় বীরগঞ্জ থেকে। তো বীরগঞ্জ থেকে পোখরা পর্যন্ত এসে পৌঁছাতে আমাদের সময় লেগেছে পাক্কা 10 ঘন্টা। রাস্তা যদিও কিছুটা খারাপ ছিল বিকালের পর থেকে, আর জ্যামও ছিল, সেই কারণে 10 ঘন্টা সময় লেগে গেল। নাহলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগে বাসে করে আসতে। তো এখন আমাদেরকে পৌঁছাতে হবে হোটেলে। তো হোটেলে যাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে আবার বাস থেকে নামার পর এই যে ট্যাক্সিতে উঠতে হবে, আর ট্যাক্সিতে করে পৌঁছাতে হবে হোটেলে। তো চলো হোটেলও দেখাবো, হোটেলের রুম দেখাবো, ভাড়া কত সেটাও দেখাবো। তো বাস স্ট্যান্ড থেকে আমরা এখন চলে এসেছি স্ট্রিট নাম্বার 8, লেক সাইড, গৌরীঘাট। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ হোটেল ইডেন, এই হোটেলেই আজকে আমরা থাকবো। বুকিং আমরা আগে থেকেই করে রেখেছিলাম। আর বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসতে ট্যাক্সি ভাড়া নিয়েছে 100 NPR পার পারসন। তো গাইজ হোটেল ইডেনে এই হচ্ছে আমাদের রুম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পরপর 2টো বেড আছে, 2 জন করে শোয়া যাবে। আর এই যে এখানে একটা ফোন আছে, একটা চেয়ার, এখানে একটা টেবিল, একটা টিভি, একটা ছোট্ট আয়না। আর চল বাথরুমটা দেখিয়ে দিই। এই যে এখানে একটা বেসিন, একটা আয়না, এখানে কোমোড আছে, উপরে শাওয়ার আছে। তো এই হচ্ছে রুম। এখানে এসির প্রয়োজন নেই, ফ্যান চলছে। তো এই রুমের ভাড়া হচ্ছে 1800 NPR। তো সময় এখন রাত 11:15। আর হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে এসেছি মেন রাস্তাতে। এই যে দেখতে পাচ্ছ মারোয়াড়ি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট থেকেই এখন আমরা রাতের খাবার খাবো। তো চলো খাবারের মেনুতে কি থাকছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর দামটাও জানিয়ে দিচ্ছি। আর এই পোখরাতে এসে একটা জিনিস যেটা বুঝলাম, যে এই পোখরাতে অন্য কোনো কিছুর দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাক বা না থাক, বিয়ার বা অন্যান্য যে কোনো ড্রিঙ্কসের দোকান সারা রাত খোলা, মানে মোটামুটি রাত 2-3টে পর্যন্ত তো খোলা থাকেই শুনলাম। আর শুধুমাত্র যে বার বা যে ড্রিঙ্কের কাউন্টার সেগুলোতেই নয়, মানে মুদিখানার দোকানে চাইলেও তোমরা এখান থেকে ড্রিঙ্কস পেয়ে যাবে। তো যাই হোক, যারা ড্রিঙ্ক করতে ভালোবাসো তাদের জন্য এটা অবভিয়াসলি গুড নিউজ। তো যাই হোক চলো এখন ভেতরে যাই, আর ডিনারের মেনু দেখাচ্ছি আর দাম জানাচ্ছি। তো এই যে গাইস ডিনারের মেনুতে আছে মটর পনির, এটা মাশরুম দো পেঁয়াজা, রুটি আছে, আর এখানে কি এটা চাটনি, আর এখানে আছে লেবু, পেঁয়াজ, লঙ্কা। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। ডিনারের মেনু তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু দামটা বলা হয়নি। তো মটর পনির যেটা অর্ডার করেছিলাম ওটার দাম 350 NPR, আর মাশরুম দো পেঁয়াজা ওটাও 350 NPR, আর রুটি পার পিস 25 NPR। তো এতটাই এক্সপেন্সিভ এই হোটেলের খাবার। তো আমি তো এটা সাজেস্ট করছি না তোমাদেরকে। তো তোমরা আসলে অন্য জায়গা থেকে ট্রাই করো। আমরা তো কাল থেকে অন্য জায়গাতেই ট্রাই করব, এখান থেকে আর খাবো না। আর খাবারের যে কোয়ালিটি বা টেস্ট খুব একটা ভালো সেটাও না, মোটামুটি অ্যাভারেজ চলে যাবে। তো যাই হোক, ভিডিও শেষ করার সময় হয়ে এসছে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরপর যে ভিডিওটা আসবে এটা আরও অনেকটাই এক্সাইটেড আর সুন্দর হবে। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তাছাড়াও তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।